হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো কুলি এটির অষ্টম দিনে কালেকশন নিয়ে, ওয়াই টু এটির অষ্টম দিনে কালেকশন নিয়ে, ধূমকেতু এই মুভির অষ্টম দিনে কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। লং টাইম রান করলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিস থেকে আরও বেশি টাকা আয় করতে পারে, কারণ ফ্যামরাজান্স এটিকে পুরোপুরি সাপোর্ট করেছে। সবচেয়ে বড় বিষয়, 8 দিনের উইকডেসে মুভিটি ভালো কালেকশন করেছে। আপনি জানিয়ে দেই, সকল মুভি 7 দিনে উইক কমপ্লিট করে, যেখানে কিন্তু ধূমকেতু, ওয়ার টু এবং কুলি 8 দিনে উইক কমপ্লিট করেছে। আমরা আশা করতে পারি এই তিনটি মুভি লং টাইমে ভালো কালেকশন করে নেবে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো কুলি নিয়ে বাজছিল 350 কোটি রুপি। লিড হল সুপারস্টার রজনীকান্ত স্যার, আমির খান স্যার এবং নাগার্জুনা স্যার। এটি নিজের অষ্টম দিন কমপ্লিট করেছে। সুপারস্টার রজনীকান্ত স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে কয়েকটি ইন্ডাস্ট্রি রয়েছে, আপনি জানিয়ে দেই, সেখানে তেলুগু, তামিল এবং বলিউড ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে বাংলা ইন্ডাস্ট্রিও রয়েছে। সকল জায়গা থেকে যদি মিলিয়ে ধরি, অবশ্যই সুপারস্টার রজনীকান্ত স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার, এবং তার মুভি যদি একটু পজিটিভ রিভিউ পায়, মুভিটি খুবই দ্রুত 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতে সক্ষমতা রাখতে পারে। নিজের অষ্টম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 585 কোটি রুপি। আপনারা যদি এখনও কুলি না থাকেন, দেখবেন আমরা তো আশাবাদী কুলি মুভিটি লং টাইম রান করবে, বক্স অফিস থেকে আরও দারুণ কিছু উপহার দিবে। কিন্তু এটি আগামী দিনগুলিতে দেখা যাবে যে কুলি কত টাকা আয় করে বা লং টাইমে মুভির কত টাকা বিজনেস করতে পারে। আমরা আশা করছি অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি দারুণ কালেকশন করে নেবে। কথা বলবো ওয়ার টু নিয়ে বাঁচল 400 কোটি রুপি। লিড হল ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার অভিনীত ওয়ার টু মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আমরা আশা করতে পারি 550 কোটি রুপি প্লাস হবে। কিন্তু ওয়ার টু 550 কোটি রুপি প্লাস বিজনেস করলেও ক্লিন হিট হবে না, কারণ মুভিকে ক্লিন হিট হতে হলে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। নিজের অষ্টম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি 50 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 414 কোটি রুপি। আপনারা যদি এখনও ওয়ার টু না থাকেন, দেখবেন ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার অভিনীত ওয়ার টু মুভিটি ডে বাই ডে এখনও স্ট্রং কালেকশন করছে। সবচেয়ে বাজে বিষয়, আমরা আশা করেছিলাম ওয়ার টুতে জুনিয়র এনটিআর স্যার রয়েছে, যার কারণে মুভিটি তেলুগু ইন্ডাস্ট্রি থেকে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। তেলুগুতে লাইফ টাইমে মুভির কালেকশন 200 থেকে 250 কোটি টাকা প্লাস হবে, যেখানে তেলুগুতে এখনও মুভিটি 50 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারেনি। তেলুগুতে মুভিটি পুরোপুরি ডিজাস্টার হয়েছে। ওয়ার টু কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। বলবো ধূমকেতু নিয়ে বাজছিল 4 কোটি রুপি। লিড হল দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অনেক ভালো টাকা আয় করেছে। আপনি জানিয়ে দিয়ে অলরেডি বক্স অফিসে মুভিটি 15 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে ধূমকেতু লাইফ টাইম কালেকশন আমরা প্রেডিক্ট করছি 35 থেকে 50 কোটি রুপি প্লাস হতে পারে। কিন্তু অবশ্যই আপনি জানিয়ে দেয়, আগামী মাসেই কিন্তু পুজো এবং পুজোতে নতুন নতুন মুভি রিলিজ হবে। তার মানে ধূমকেতু সর্বোচ্চ আর 30 দিন রান করতে পারে, যেখানে আপনারা জানিয়ে দেয় 30 দিন যদি মুভিটি রান করে 50 কোটি রুপি প্লাস বিজনেস করা মুভির জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ আপনারা জানিয়ে দেয় দেব স্যারের মুভি 100 থেকে 150 দিন রান করে, সেখানে ধূমকেতু যদি 30 থেকে 35 দিন রান করতে পারে, তাহলে মুভির কালেকশন অনেক বেশি কমে আসবে। নিজের অষ্টম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 1 কোটি 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 15 কোটি রুপি। ধূমকেতু লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ এখনও মুভির কালেকশন ডে বাই ডে 1 কোটি রুপি প্লাস আসছে, যেখানে আগামী শনি রবিবার মুভির কালেকশন 2 কোটি রুপি প্লাস পার ডে আসতে পারে। আমরা আশা করতে পারি যে দেব স্যার এই মুভিটি বাংলাদেশের দর্শকরাও সাপোর্ট করবে। ধূমকেতু টিম চাচ্ছে ধূমকেতুকে বাংলাদেশে রিলিজ করতে। প্রযোজক অলরেডি বলেছে তারা চাচ্ছে, তারা এবং আগ্রহী, তারা বাংলাদেশে এই মুভিকে রিলিজ করবে। আমরা আশা করছি ধূমকেতুকে খুবই তাড়াতাড়ি আমরা বাংলাদেশে দেখতে পারবো। যাই হোক, ধূমকেতু, ওয়ার টু এবং কুলি এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।